নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দই পনির বানাবো। এখানে নিয়েছি 450 মালাই পনির। এখানে লাগছে আপনার 1.5 খানা টমেটো, আধখানা ক্যাপসিকাম, কিছু ধনেপাতা আর রসুন আছে 10-12টা, 1 ইঞ্চি আদা আর পেঁয়াজ আছে 2টো। এবার আমি বানানো শুরু করি। আর দই 4 চামচ দেবো। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। 5 চামচের মতো আমি সাদা তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি পনিরটা ঢেলে দিচ্ছি। পনিরটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। মালাই পনির একটু শক্ত থাকে, তাই একটু ভিজিয়েছিলাম। এখানে 4 চামচ দই নিয়েছি। আর আমি এখানে গুঁড়ো মশলাগুলো দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। 1/2 চামচ হলুদ দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাটা যদি জল দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে ভালো হবে, নাহলে দই দিয়েও বেশি রাখলে বেশি কাঁচা কাঁচা গন্ধ ওঠে। পনিরটা আমি বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। পনিরটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। যে তেলে পনির ভেজেছি ওই তেলে আমি এখানে জত্রি দিচ্ছি 1 টুকরো, আর দারচিনি 2 টুকরো ছোট ছোট, এলাচ আছে 2টো, লবঙ্গ 3টে, ফোড়ন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দেবেন। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিলাম আর আদাটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ঠান্ডা করে পেস্ট করে নেব। দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, তবু আরেকবার আমি ফেটিয়ে নিচ্ছি। কড়াই তেল দেওয়া আছে, আমি ঢেলে দিচ্ছি মশলাটা। গ্যাস একদম লো করে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। তবে আমি একটু ঢাকা দিয়ে ভাজবো। এইভাবে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিলে সহজেই তেলটা ছেড়ে যায় আর ছেটকাবারও ভয় থাকে না। যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি।
কন্টেনার ধুয়ে জল দিলাম, তবে আমি একটু গরম জল করে রেখেছিলাম, গরম জল দিলাম। আবার আমি ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে একদম তেল ছেড়ে নিয়েছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এক চামচ আর একটু হাফ চামচের মতো চিনি দিলাম। যেহেতু টক দই আছে আর টমেটো আছে, তাই মিষ্টিটা সেই বুঝেই দিতে হবে। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। এতক্ষণ আমি মশলাটা দিয়ে কষালাম, একদম লো ফ্লেমে ছিল। এখন আমি লো ফ্লেমে রেখে দেবো। আর একটু জল দেবো, কারণ নুন ছিঁড়ে দিয়েছি। একটু 5 থেকে 7 মিনিট একদম লো ফ্লেমে রেখে ফুটিয়ে নেবো। এখানে কসুরি মেথি হাতে একটু ম্যাশ করে নিচ্ছি। ঢাকা দিয়েছি, ঢাকা খুলে দিয়েছি। একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দই পনির আমার একদম রেডি। যদি ভিডিওটা ভালো লাগে মতামত জানাবেন। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই দই পনির লাচ্চা পরোটা, নান সবার সাথে ভীষণ ভালো লাগবে।